এখন আমরা আরও কিছু ডেটা টাইপ দেখব, যেমন ক্যারেক্টার। কার হচ্ছে আরেকটা ডেটা টাইপ যেটাতে শুধুমাত্র একটি সিঙ্গেল ক্যারেক্টার রাখা যায়, অর্থাৎ একটি সিঙ্গেল অক্ষর হয় এ নইলে বি, এ বি একসাথে রাখা যাবে না। হ্যাঁ, সো এটা হচ্ছে কার। এরপর হচ্ছে যে ট্রু ফলস বা সত্য মিথ্যা। সত্য মিথ্যা রাখার জন্য বুলিয়ান ডেটা টাইপ আমরা ব্যবহার করব। এছাড়াও আছে আমরা স্ট্রিংয়ের, অলরেডি আমরা স্ট্রিং সম্বন্ধে একটু জানি। তো স্ট্রিংয়ের মধ্যে আমরা দুই রকমের দেখব, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে এসক্রিপ্ট। তো নিচে এসক্রিপ্টের কিছু এসক্রিপ্ট স্ট্রিংয়ের কিছু এক্সাম্পল আছে। তো আমরা এটা উদাহরণের আমরা কোড করে দেখব যে জিনিসটা কিভাবে কাজ করে। আচ্ছা, প্রথমে আসি যে ক্যারেক্টার বা সিএচআর কার, এইটা নিয়ে। সো আমরা লিখি যে val মাই সিঙ্গেল সিএচআর ক্যারেক্টার, বা আপনারা ইচ্ছা মতো একটা কিছু নাম দিবেন। দেওয়ার পরে ইকুয়াল টু চিহ্ন দিয়ে আমরা সিঙ্গেল কোড দিব, সিঙ্গেল কোড দিয়ে এ লিখে দিলাম। এইটা আসলে কি টাইপের ডেটা সেটা আমরা ডিক্লেয়ার করিনি। সো আমরা এখানে একটা কোলন দিয়ে CHAR। যদি আমার এই ভ্যালুটা ভুল হয় সেক্ষেত্রে ইরর দিবে। যেমন আমরা যদি এখানে সিঙ্গেল কোড না দিয়ে ডাবল কোড দিই, তাহলে এটা একটা কি হলো, স্ট্রিং হয়ে গেল, সে আর মানে কার টাইপের ডেটা নাই, সেক্ষেত্রে দেখেন একটা ইরর আসছে। তো মাউসটা রাখলে সে বলতেছে যে রিকোয়ার্ড কার, কিন্তু আমরা ভ্যালু দিয়েছে হচ্ছে স্ট্রিং, সো এটা কাজ করবে না। সো আমাদেরকে সিঙ্গেল কোডই দিতে হবে। এখানে সিঙ্গেল কোড দিয়ে আমরা অন্য একটা কিছু দিয়ে দিলাম ডি। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ সিঙ্গেল ক্যারেক্টার রাখার জন্য। এরপরে আসে হচ্ছে বুলিয়ান বা ট্রু ফলস। আচ্ছা, তো আমরা এখানে নিলাম val ইজ ইট ট্রু। আপনার ইচ্ছা মতো একটা ভেরিয়েবলের নাম দিবেন, তারপরে কোলন চিহ্ন দিয়ে বুলিয়ান, বুলিয়ান সিলেক্ট করলাম ইকুয়াল টু ফলস। হ্যাঁ, অথবা ট্রু, যা খুশি দেওয়া যায়। সো যেহেতু এখানে val এই ভ্যালুটা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, যদি এখানে var থাকতো তাহলে আমরা নিচে পরবর্তীতে ট্রুটাকে ফলসটাকে আমরা ট্রু করতে পারতাম। তো এখানে প্রয়োজন মতো ইচ্ছা মতো দেওয়া যায়। সো আমরা যেহেতু এক্সাম্পল একটা দেখতেছি, সো আমরা এখানে valই রাখলাম। সো এটা ভ্যালু ফলস দিয়ে দিলাম। আচ্ছা, আমরা পরবর্তীতে প্রিন্ট করে দেখব। আচ্ছা, এখন দেখি যে স্ট্রিংয়ের মধ্যে হচ্ছে একটা র স্ট্রিং, একটা হচ্ছে এসকেপ্ট স্ট্রিং। হ্যাঁ, তো এসকেপ্ট স্ট্রিংয়ে হচ্ছে যে এসকেপ্ট ক্যারেক্টার ইউজ করে। তো আমরা দেখি যে val মাই স্ট্রিং, একটা কিছু নাম দিলাম ইকুয়াল টু, সরি কোলন চিহ্ন দিয়ে আমরা স্ট্রিং টাইপটা বলবো। যদি আমরা ভুল ডাটা দিই তাহলে যাতে ইরর হয়, আমরা যাতে বুঝতে পারি। সো আমরা ডাবল কোড দিলাম, দিয়ে এখানে লিখলাম যে দিস ইজ এ লাইন। হ্যাঁ, তো এটা হচ্ছে যে সাধারণ একটা স্ট্রিং, যেটা র স্ট্রিং। হ্যাঁ, তো আমরা আগে প্রিন্ট করে দেখি আমরা এই জিনিসটাকে, কারণ আমাদের বোঝার জন্য আমাদের প্রিন্ট করে দেখতে হবে যে আসলে আউটপুটটা কী আসতেছে। তো আমরা ফার্স্ট হচ্ছে কার, সো ডলার চিহ্ন দিয়ে মাই সিঙ্গেল কার, এবং পরবর্তীতে হচ্ছে বুলিয়ান ইজ ইট ট্রু। এটা জাস্ট ইন্টেলিজেন্ট আইডি সাজেশন দেওয়ার পরে একটা এন্টার দিলেই হয়ে যায়। তো আমরা এভাবেই কাজ করব। বুলিয়ান, তারপর হচ্ছে যে স্ট্রিং ডলার মাই স্ট্রিং। সো আমরা যে এখানে ভেরিয়েবলগুলো আছে, ভেরিয়েবলগুলোকে আমরা প্রিন্ট দেওয়ার জন্য এভাবে লিখে দিলাম। এখন আমরা একটা জাস্ট প্রিন্ট করে দেখি, এখানে রান। আচ্ছা, আমাদের প্রিন্ট হয়ে গেছে। সো এই যে ক্যারেক্টার বুলিয়ানটা ফলস আসছে, এবং দিস ইজ এ সিঙ্গেল লাইন। এখন আমরা বুলিয়ানটাকে যদি আমরা এখানে ট্রু দিই এবং রান করি, তাহলে আমরা বুলিয়ানটাকে আমরা কিন্তু ট্রু পেলাম। আচ্ছা, এখন স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা র স্ট্রিং তো পাইলাম, আর হচ্ছে এখন আমাদের দরকার হচ্ছে এসকেপ্ট। এসকেপ্ট যেমন আমরা একটা নিউ লাইন দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সো স্ল্যাশ এন, সো আমরা এটা দিস ইজ এ লাইন, সো এই এর পরে আমরা একটা স্ল্যাশ এন, এটাকে বলা হচ্ছে যে ব্যাক স্ল্যাশ।
সো একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। সো ব্যাক স্ল্যাশ এন এভাবে দিব আমরা। সো রান দিই। তো এই লাইনটা কিন্তু একটা লাইনে আছে, এখন রান করার পরে আমরা দেখব যে এটা মাল্টি লাইন হয়ে যাবে, অর্থাৎ দিস ইজ এ এই পর্যন্ত কিন্তু ঠিকঠাকভাবে প্রিন্ট হয়েছে। তারপরে আমরা স্ল্যাশ এন দিয়েছি, স্ল্যাশ এন দেওয়ার কারণে সে একটা নতুন লাইনে চলে গেছে, চলে যাওয়ার পরে সে এই লাইন, এই পরে যে পার্টটুকু আছে সেটা প্রিন্ট করেছে, ইভেন আগে যে একটা স্পেস আছে সেই স্পেসটাও প্রিন্ট করেছে। আচ্ছা, তো এটা তো গেল যে স্ল্যাশ এন, এরকমভাবে বাকিগুলো ইউজ করা যায়। সো ট্যাব বা এই টাইপের, যেমন ডলার সাইন অথবা স্ল্যাশ, আমরা চাইলে স্ল্যাশও প্রিন্ট করতে পারি। সো আমরা যদি চাই যে আমরা স্ল্যাশ প্রিন্ট করব, হ্যাঁ, সেটাও সম্ভব। সো এই যে স্ল্যাশ প্রিন্ট হয়ে গেল। সো এইভাবে আমরা কাজ করতে পারি স্ট্রিং এবং হচ্ছে কার এবং বুলিয়ান ডেটা টাইপ নিয়ে।